কারা কেন ভগবানকে জানতে পারে না? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অসুরেরা আমায় জানতে পারে না, কারণ আমি আমার মায়ার দ্বারা সর্বদা নিজেকে আড়াল করে রাখি। ভক্তের কাছে ভগবান ধরা পড়ে যান, অসুরদের কাছে নয়। যদি ভক্তি না থাকে তাহলে ভগবানকে দেখলেই বা কী হয়? কারণ ভগবান ভক্তির বশ। যারা ভক্তি দিয়ে ভগবানকে বাঁধতে পেরেছেন, ভালোবাসতে পেরেছেন, ভগবান তাদের বড় কাছের। কিন্তু যারা ভগবানকে অবজ্ঞা করেন, ভগবানের আশ্রয় গ্রহণ করেন না, শাস্ত্রকে অমান্য করেন, ভগবান তাদের থেকে বহু 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 দূরে। বেদবিধি কর্মে মানুষের মন চঞ্চল হয়। বেদবিধির বিভিন্ন রকম নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনের বেড়াজালে পড়ে মানুষকে প্রতি মুহূর্তে কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, যন্ত্রণা পেতে হয়। ফলে মানুষের মন চঞ্চল হয়ে যায়, প্রশ্ন জাগে। ধর্ম তো মানুষকে শান্তি দেয়, আনন্দ দেয়, প্রেম দেয়, কিন্তু বেদবিধির কর্ম এত কঠোর, ফলে প্রতি মুহূর্তে কষ্ট পেতে হয়। ফলে মানুষের মন বড় চঞ্চল হয়। তাছাড়া কৃষ্ণ ভজন তো বেদবিধির ঊর্ধ্বে। বেদের বাইরে না আসতে পারলে কৃষ্ণ ভজন সম্ভব নয়। সেই আনন্দ পাওয়াটা তো সুদূর পরাহত, তাই না? গুরুহীন সংসার আর মাঝিহীন নৌকা দুটোই ডুবিয়া যায়। যে কোনো কাজ করতে গেলে তার জন্য গুরু দরকার। সেই কাজের কলা কৌশল গুরুই শিখিয়ে দেন। তাই গুরু ছাড়া কোনো কার্য সিদ্ধ হয় না। তেমনি মাঝি তো নৌকা চালানো শেখান। মাঝি যদি নৌকা চালানো না শেখান, তাহলে নতুন কেউ, না জানা কোনো মানুষ নৌকায় উঠলে সে নৌকা চালাতে পারবে না। তাই গুরুহীন সংসার আর মাঝিহীন নৌকা দুটোই ডুবে যায়। হে জীব, ভক্তি ভরে দেহের কৃষ্ণকে বন্ধন করো, নইলে জীবন বৃথা হয়ে যাবে। কৃষ্ণ আমাদের দেহে বর্তমানে রয়, অর্থাৎ মানব দেহে বর্তমানে রয়। এই কৃষ্ণকে জানো, বোঝো, তারপরে তাকে দেহের মধ্যে বন্ধন করে রাখো। দেহের মধ্যে যদি বন্ধন করা থাকে, তাহলে কৃষ্ণকে খোঁজার জন্য বাইরে যেতে হবে না। দেহের মধ্যে যে কৃষ্ণ আছে, সেই কৃষ্ণকে জেনে শুনে বুঝে তার সেবা করলেই হবে। আর না জানলে সারা জীবন বাইরে বাইরে ঘুরে বেড়াতে হবে, কৃষ্ণ পাওয়া যাবে না।